হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। তো বিভিন্ন পদে, অর্থাৎ তোমাদের সুপারিনটেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, তো বিভিন্ন পদে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ করা হবে। আগামী 13ই আগস্ট 2024-এর মধ্যে কিন্তু প্রার্থীদের আবেদনপত্র অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র কিন্তু অষ্টম পাস থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তো কী কী তোমাদের আবেদন মূল্য রয়েছে, এজ লিমিট, তো সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, ফুল ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমেই আমরা আলোচনা করব তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেই এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করব। তো দেখো, তোমাদের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা কিন্তু অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস করা প্রার্থীরাও কিন্তু আবেদন জানাতে পারবে না। অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা সিম্পল 8 পাস থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সিম্পল অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর আলোচনা করব তোমাদের বয়স সীমা, অর্থাৎ তোমাদের এজ লিমিট। দেখো, এখানে বলে দিই যে বিভিন্ন পদে আবেদন জানাতে গেলে ইচ্ছুক প্রার্থীদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে না। অর্থাৎ এসসি এসটিরা সরকারি নিয়ম অনুসারে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুসারে 3 বছরের যে ছাড়, সেই 3 বছর ছাড় কিন্তু তোমরা পাবে। তো এই ছিল তোমাদের কিন্তু এজ লিমিট। এরপর আলোচনা করব তোমাদের মুড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে। তো দেখো, তোমাদের এখানে দেখো বলে দিয়েছে যে নিয়োগ পদ্ধতিতে বলে দিয়েছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট, এবং তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এখানে দেখো তোমাদের সরাসরি বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা এবং তারপর তোমাদের ইন্টারভিউ। তো এই দুটির মাধ্যমে কিন্তু তোমাদের যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু তোমাদের কিন্তু করা হবে। এরপর আলোচনা করব তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। দেখো, এখানে তোমাদের বলে দিস যে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ তোমাদের যে রঙিন ছবি, সেই রঙিন ছবি কিন্তু তোমাদের লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডের কপি কিন্তু তোমাদের, জেরক্স কপি কিন্তু তোমাদের লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত জেরক্স এবং সার্টিফিকেটের কপি, এবং তোমরা এডুকেশন যে কোয়ালিফিকেশান আছে, সেই কোয়ালিফিকেশানে কিন্তু তোমাদের যে সমস্ত জেরক্স আছে, সেই সমস্ত জেরক্স এবং সার্টিফিকেটের কপি কিন্তু তোমাদের এখানে লাগবে। তো এই ছিল তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব আবেদন পদ্ধতি, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে। তো প্রথমে তোমরা কিন্তু অনলাইনে আবেদনের জন্য কিন্তু তোমাদের যে দুটি লিঙ্ক রয়েছে, সেই দুটি লিঙ্ক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এই দুটো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এই দুটো লিঙ্কে তোমরা ক্লিক করে নেবে, এবং প্রথমে তোমরা কিন্তু এই দুটো লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, এবং এরপর রেজিস্ট্রেশন হওয়ার পর কিন্তু তোমরা যে আবেদনের লিঙ্ক পাবে, সেই আবেদনের লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু নিজের নাম, ঠিকানা, সমস্ত ডিটেলস কিন্তু ভালো করে ইনপুট করে কিন্তু তোমরা আবেদন সম্পূর্ণ কিন্তু করতে পারবে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু ডেট নিয়ে, অর্থাৎ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তারিখ নিয়ে। এখানে তখন তোমাদের বলে দিস যে আবেদনপত্র তোমাদের কখন জমা নেওয়া হবে, লিখিত পরীক্ষা তোমাদের কখন হবে, লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কখন পাবে, তোমাদের ইন্টারভিউ কখন হবে। তো ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তো দেখো, তোমাদের বলে দিয়েছে যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ তোমাদের 1/8/2024 থেকে 13/8/2024। অর্থাৎ তোমরা যে আবেদনপত্র, সেই আবেদনপত্র জমা নেওয়া হবে তোমাদের 1/8/2024 থেকে 13/8/2024। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে 16/8/2024। অর্থাৎ যারা রিটেন টেস্ট হবে, সেই যোগ্য প্রার্থীদের কিন্তু তালিকা প্রকাশিত হবে 16/8/2024-এর মধ্যে। লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে 22/8/2024-এ কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছি, তাহলে চিন্তা করার কোনো কারণই নেই। এবং তোমাদের বলে দিয়েছি যে প্রতিকার করার যদি প্রয়োজন থাকে তাহলে করতে হবে 29/8/2024। অর্থাৎ তোমাদের কিছু এডিট করার থাকে তা বা কারেকশন করা থাকে, তাহলে কিন্তু তোমরা করতে পারবে 29/8/2024-এর মধ্যে কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে 29/8/2024-এর মধ্যে। এবং তোমাদের লিখিত পরীক্ষা, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পদের জন্য তোমাদের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা হবে তোমাদের 8/9/2024। এবং তোমাদের সুপারিনটেন্ডেন্ট এবং তোমাদের
ম্যাট্রন পদের জন্য তোমাদের ইন্টারভিউর যে তারিখ, সে তারিখও কিন্তু তোমাদের পরে জানানো হবে। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষার পর কিন্তু সুপারিনটেন্ডেন্ট এবং তোমাদের ম্যাট্রন পদের জন্য কিন্তু ইন্টারভিউর তারিখ জানানো হবে। এবং তোমাদের বলে দিচ্ছে কুক ও হেল্পার পদের জন্য কিন্তু ইন্টারভিউ হবে 12/9/2024, অর্থাৎ তোমাদের 12/9/2024 মধ্যে কিন্তু আমাদের কুক ও হেল্পার পদের জন্য ইন্টারভিউ হয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু ডেট বাই ডেট কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। অর্থাৎ চিন্তা করার কারণ নেই, তোমাদের কিন্তু সেই জয়নিং এই পদের জন্য কিন্তু তোমাদের তাড়াতাড়ি করে দেবে। তো এই ছিল তোমাদের কিন্তু ফুল ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং সাথে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং তোমাদের আরেকটা কথা ইম্পর্টেন্ট বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের নিত্য নতুন প্রত্যেক দিন কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হয়। তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ যে কোনো চাকরির আপডেট কিন্তু আমি তোমাদের কিন্তু প্রথমেই এই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে থাকি। তাই তোমাদের বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেও। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসও কিন্তু তোমাদের করানো হয়। তাই তোমাদের বলছি সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে।